গল্পের নাম পেতনি ও দরিদ্র নে। এক গ্রামে থাকত এক দরিদ্র কাঠুরে আর তার মেয়ে লক্ষ্মী। গরিব হলেও লক্ষ্মী ছিল দয়ালু, সাহসী আর পরিশ্রমী। প্রতিদিন ভোরবেলা সে বাবার সঙ্গে জঙ্গলে যেত কাঠ কুড়াতে, আবার গ্রামের মানুষের কাজে সাহায্য করত। দারিদ্র্যের কষ্ট সত্ত্বেও লক্ষ্মী কখনো অভিযোগ করত না। একদিন ভোরবেলায় কাঠ কুড়াতে গিয়ে লক্ষ্মী হঠাৎ দেখতে পেল এক অদ্ভুত সুন্দর ফুল আলো ছড়াচ্ছে। ফুলটার গন্ধে পুরো জঙ্গল যেন মিষ্টি আর শান্ত হয়ে উঠল। মনে হচ্ছিল ফুলটা যেন জাদুর তৈরি। কৌতূহলী হয়ে সে ফুলটার কাছে গেল, কিন্তু ঠিক তখনই হাওয়ার ঝাপটা দিয়ে এক পেতনি হাজির হল। পেতনি দেখতে ভয়ঙ্কর হলেও তার চোখে যেন এক ধরনের দুঃখ লুকানো ছিল। সে ফুলটার দিকে তাকিয়ে গর্জে উঠল আর বলল, এই ফুল কারো স্পর্শ করার নয়, যে স্পর্শ করবে তাকে আমি অভিশাপ দেব। লক্ষ্মী তার কথা শুনে ভয় পেল আর সাহস করে বলল, মা, আমি ফুল তুলতে আসিনি, আমি শুধু দেখতে চেয়েছিলাম। এত সুন্দর ফুল আমি কখনো দেখিনি। পেতনি একটু চমকে গেল। এতদিন যারা ফুলটা দেখতে এসেছে তারা লোভে পাগল হয়ে গেছে, কিন্তু এই দরিদ্র মেয়েটির চোখে শুধু বিস্ময় আর মমতা। পেতনি ধীরে ধীরে তার রাগ কমিয়ে বলল, তুমি জানো না, আমি আসলে অভিশপ্ত এক নারী। অনেক বছর আগে এক দুষ্ট জাদুকরের অভিশাপে আমি পেতনিতে পরিণত হয়েছি। এই জাদুকরী ফুলটা আমার মুক্তির চাবিকাঠি, কিন্তু কোনো লোভী মানুষ ফুলে হাত দিলে সে পাথর হয়ে যাবে। আমি তাই পাহারা দেই। পেতনির কথা শুনে লক্ষ্মীর চোখ ভিজে উঠল। সে কণ্ঠ নরম করে বলল, মা, তোমাকে কি আমি সাহায্য করতে পারি? লক্ষ্মীর কথা শুনে পেতনি অবাক হল। এতদিন কেউ তাকে সাহায্য করতে চায়নি। সে কাপা কাপা গলায় বলল, কোনো নিষ্পাপ আর নির্লোভী মানুষ যদি তার চোখের জল দিয়ে এই ফুলটাকে ভিজিয়ে দেয় তবে আমার অভিশাপ ভাঙবে। লক্ষ্মী পেতনি কথা শুনে মনে মনে দুঃখ অনুভব করল। সে তার মায়ের মতোই এই পেতনিকে মমতায় ভরিয়ে দেখতে লাগল। চোখ বিয়ে গড়িয়ে এলো এক ফোঁটা অশ্রু। সেই অশ্রুবিন্দু ফুলের গায়ে পড়তেই ফুলটা সোনালি আলো ছড়াতে শুরু করল। মুহূর্তে পেতনির ভয়ঙ্কর রূপ মিলিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে রইল এক সুন্দরী রমণী। রমণী কৃতজ্ঞ দৃষ্টিতে লক্ষ্মীকে বলল, বাছা, তোমার দয়ার কারণে আমি মুক্তি পেলাম। আজ থেকে তোমার জীবনে দুঃখ থাকবে না। সে লক্ষ্মীকে আশীর্বাদ করল। তারপর জাদুর মতো তার হাতে দিল এক ঝুড়ি। ঝুড়ির ভেতরে যতই চাল ডাল নেবে কখনো ফুরাবে না। কাঠুল্লার তার মেয়ের দিন বদলে গেল। তার আর গরিব থাকল না। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল দরিদ্র কাঠুরের ঘরে এখন সুখ সমৃদ্ধি। কিন্তু লক্ষ্মী তার পুরনো স্বভাব পাল্টাল না। আগের মতোই সবাইকে সাহায্য করত, দয়া দেখাত, আর সবাই বলত, দয়া আর মমতার শক্তি সবচেয়ে বড় জাদু। গল্পটা এখানেই শেষ হয়। এর নৈতিকতা হল দয়া আর সহানুভূতি শুধু অন্যকে নয়, নিজের জীবনকেও আলোয় ভরে তোলে।